আচ্ছা, এটা হচ্ছে রমসনের ইউরো ব্যাগ। ঠিক আছে, একটা হচ্ছে ইনলেট আছে, এটা হচ্ছে ইনলেট। ইউরিনটা এসে প্রথমে এই ইউরোমিটারে পড়ে, অর্থাৎ ঘন্টায় কি 2 ঘন্টায় কি 3 ঘন্টায় কি 5 ঘন্টায় 10 ঘন্টায় কতটা ইউরিন আসছে যাচ্ছে সেটা নার্সরা কিন্তু অ্যাসেসমেন্ট করে। কারণ বেশিরভাগ রোগের ক্ষেত্রে কিন্তু ইউরিনারি যে আউটপুট সেটা দেখার জন্যে এইটা ইউরোমিটারটা লাগানো থাকে। আবার অনেক সময় এই মিটারটি ছাড়াও শুধু ব্যাগটি থাকে এবং এটি হচ্ছে আউটলেট। এটা দিয়ে ইউরিনটা যখন প্রায় 2000 ml এর মতো হয়ে যায়, 2 লিটারের মতো, এটা দিয়ে ডিসকার্ড করা। তাহলে এটা হচ্ছে ইনলেট, যেটা ইউরোমিটারের সঙ্গে লাগানো আছে। তারপরে গিয়ে ব্যাগে জমা হয়ে টোটাল যখন 2000 ml হয়, অর্থাৎ 2 লিটারের আশেপাশে চলে আসে, ব্যাগ ভারী হয়ে যায়, তখন নার্সরা এই আউটলেটের সাহায্যে আউটলেটটি খুলে ইউরিনটাকে বাইপাস করিয়ে দেয়। এই যে টিউবিংটা আমরা দেখতে পাচ্ছি, এই টিউবিংটা গিয়ে একটা জায়গাতে এসে এটা কিন্তু যুক্ত হয়েছে একটি ক্যাথিটারের সাথে। ঠিক আছে, ঠিক আছে। এই ক্যাথিটারটাকে বলা হয় ফলিস ক্যাথিটার। এই ক্যাথিটারটিকে বলা হয় ফলিস ক্যাথিটার। এবং ক্যাথিটারের বৈশিষ্ট্য হচ্ছে যে একটা তো আউটলেট পাইপের সাথে এটি যুক্ত থাকে, একটি দিয়ে স্টেরাইল ওয়াটার বাল্বটিকে করার জন্য করা হয়। আর এইটা হচ্ছে ইরিগেশন চ্যানেল। যখন ব্লাডারে কোনো কিছু ব্লাড ক্লট বা অন্যান্য কিছু জমে যায়, তখন আমরা এই থার্ড চ্যানেলের মাধ্যমে স্যালাইন পুশ করে ওয়াশ করে তারপরে আমরা করি। আর এইটা হচ্ছে ব্লাডার এন্ড, ক্যাথিটারের ব্লাডার এন্ড। এখানেও পোর থাকে, এটা দিয়ে ইউরিনটা ঢুকে ওইটা দিয়ে ইউরো ব্যাগে চলে যায়। আর এখানে একটি বেলুন আছে, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কিন্তু যখন ওয়াটার এখানে দেওয়া হয়, স্টেরাইল ওয়াটার চার্জ করা হয়, তখন কিন্তু এই জায়গাটিতে বেলুনটি ফুলে ওঠে। এবং তো এই হলো মোটামুটি ফলিস ক্যাথিটার আর তার পারিপার্শ্বিক যে ইউরো ব্যাগের সাথে যুক্ত থাকে বা ইউরোমিটারের সাথে যুক্ত থাকে। এইভাবে আমরা ইউরিনে ক্যাথিটারাইজেশন করি। কেমন?